এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5,000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2,000 টাকা এদিকে খরচ হয়েছে, 2,000 টাকা ওইদিকে খরচ হয়েছে, 1,000 টাকা এদিক ওদিক খরচ হয়েছে। কেমনে মন নরম করব? ফাঁক পাইলেই তো ভাবিদের কাছে চলে যাও। সব সময় তো যাই না, ওই ভাবিরা যখন একটু ডাকে তখন যাই। আজকে পুতা দিয়ে এমন জায়গায় ছেঁচা দিব ভাবিরা জীবনও ডাকবে না। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম, তাই রূপের প্রশংসা করতাম। এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে, তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো। হ্যাপি বার্থডে শাওন বেবি। আচ্ছা, বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে? নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম, মাধুরী ঐশ্বরী আমার স্বপ্নে আসতো। দেখছো, এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো। তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে? এখন পেট নিয়ে আসে, খালি গারমটকায়। কিরে কালি, কেমন আছিস? দেখ, কালি বলে ডাকলে সোজা ব্লক করে দিব। আচ্ছা, ব্লক করে দিলে ফর্সা হয়ে যাবি? আরে গাধা, ফর্সা তো ফিল্টারে হব। শোনো, তুমি আমাকে ভুলে যাও। আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নেই, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, এটা রং নাম্বার ছিল। শোনো, আমার স্বামী তোমারে নিয়ে সন্দেহ করে, তুমি কিছুদিন কথা বলা বন্ধ করো, তা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। আমার সাথে বেইমানি? আজকে তোরে হাতে নাতে ধরছি, বল কার সাথে কথা বলতেছিলি? এই নাও তোমার মোবাইল, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে মেসেজ করছে, সেই মেসেজ পড়তেছিলাম। কি ব্যাপার আম্মাজান, জরুরি খবর দিয়েছেন? আজকেও অনলাইনে নতুন কিছু শিখবেন নাকি? না জামাই, তুমি এক কাজ করো, তোমার অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে 50,000 টাকা পাঠাই দাও তো, আমি তোমারে বুঝ করে দিচ্ছি। কয়দিন আগে না আপনার অনলাইনে টাকা ট্রান্সফার করা শিখাইলাম, এর ভিতর ভুলে গেছেন? এই নেন, পাঠাই দিছি। আরে জামাই, ভুলি নাই। শিখানোর সময় 50,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে নিছিলা, সেটাই এখন বুঝ করে দিলাম। অরুণ ভাই, শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই। হ্যাঁ ভাবি, ঠিকই শুনছেন, হেলমেট দিছে, গাড়ি দেয় নাই। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না? 6 মাস পরে বুঝলাম, যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছুঁড়ে মারছে। এই টুম্পা ভাবির জামাই স্ট্রোক করছে, তারে নিয়ে আমি হসপিটালে গেলাম। কোনো দরকার নাই, ওনার চিকিৎসা আমিই করতে পারবো। কিভাবে? তুমি কি ডাক্তারি পড়ছো? তুমি দোকানে গেলেই আমি ডাক্তারি পড়তাম, কালকেই আমার কোর্স কমপ্লিট হয়েছে, এই যে দেখো। মাত্র 30 দিনের ডাক্তারি কোর্স কমপ্লিট, 3,000 টাকায়? জানেন ভাবি, 3 বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায়। তোমার ফোনে কথা বলা হয়েছে? যদি হয় রান্না করতে যাও, খিদা লাগছে। তোমরা তো কই এই খালাস, কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না। তোমার যা মন চায় তাই রান্না করো, খাওয়ার পর তো পায়খানাই করবো, তাই না? অরুণ ভাই, আপনার ফানি ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আপনাদের হাসাতে পেরে সত্যি আমার সব কষ্ট সার্থক হয়ে যায়। অরুণ ভাই, প্রতিদিন আরো বেশি করে হাসির ভিডিও তৈরি করবেন। প্রতিদিন এত হাসির ভিডিও কোথায় পাবো? মাঝে মধ্যে আয়না দেখেও তো হাসতে পারেন। অরুণ ভাই, শুনলাম আজকে মার্কেটে আপনাকে নাকি একটি মেয়ে থাপ্পড় মারছে। ভাবি, আপনি তো জানেন মেয়েদের সাথে আমি খারাপ ব্যবহার করি না, আমি শুধু বলছিলাম আই লাভ ইউ। ঠিকই আছে, যারে তারে আই লাভ ইউ বলবেন, আপনাকে থাপ্পড় মারবে না দেখি চুম্মা দেবে? ভাবি, একটা জিনিস বুঝলাম না, থাপ্পড় মাইরে বলে আই উইল সি ইউ কোর্ট। কোর্ট ম্যারেজই যখন করবে তাহলে থাপ্পড় মারলো কেন? ভাই, তুই ইংরেজিতে কথা বলতে পারিস? না, পারি না। তা পারবি কি করে? তুই তো মূর্খ। ভাই, তুই সাঁতার জানিস? না, জানি না। কুত্তারাও সাঁতার জানে, তুই জানিস না? তুই সাঁতার জানিস? জানি জানি। তাহলে তোর আর কুত্তার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? অরুণ ভাই, শুনলাম আপনার গার্লফ্রেন্ড নাকি ড্রাইভার পছন্দ করে, তার জন্য নাকি আপনি ড্রাইভিং শিখতেছেন। ঠিকই শুনছেন ভাবি, এই ড্রাইভিং শিখতে শিখতে আমার সর্বনাশ হয়ে গেছে। বলেন কি অরুণ ভাই, সর্বনাশ হলো কি করে? কি হয়েছে বলেন তো? যখন আমার অটো চালানো শেখা হয়ে গেছে, ততক্ষণে গার্লফ্রেন্ড ট্রাক ড্রাইভারের সাথে পলায় গেছে ভাবি। এক্সকিউজ মি, আপনি বরিশালে না? জি না, আমি ঢাকা থাকি। সত্যি করে বলেন, আপনি বরিশালে না? ওই মেয়ে, আমি বলছি না আমি বরিশালের না।
তাইলে আপনার বরিশাল্লা মাতারিকে মতো লাগে কে? হালার পর হালা সোফরাই একাল পাশার সামরা উড়ি গেলাম মুই কইছি না মুই বরিশাল্লা না। এই রুম্পা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে নতুন কাজের মহিলা আসছিল, 10 খান করে রুটি বানাবে, মাসে 1000 টাকা নিবে। আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না, আমি দেবো। তোমার মন খারাপ হবে কেন? আরে মন খারাপ হয়েছে তো তখন, 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে। আজকাল পেপারে এসব কি সংবাদ আসতেছে, বউ বয়ফ্রেন্ডের সাথে নিয়ে জামাইরে মাইরে ফেলাচ্ছে। এর জন্যই তো বলি মেয়ে জাত সাংঘাতিক, মেয়েদের কোনো দয়া মায়া নাই। তাই নাকি? তোমাদের খুব দয়া মায়া আছে, তা কি দয়া মায়া আছে একটু শুনি। আমরা গার্লফ্রেন্ড নিয়ে বউ মারি না, বউ আর গার্লফ্রেন্ড নিয়ে অ্যাডজাস্ট করে থাকি। জানো, তোমার সাথে আমার বিয়ে হইছে 15 বছর হইছে, কিন্তু বিয়ের একটা বিষয় এখনো আমার বুকের ভিতর আটকে আছে। বলো কি, তাই নাকি? তা কোন বিষয়টা তোমার বুকের ভিতর এখনো আটকে আছে? আমার বিদায়ের সময় আমার বাবা মা যখন আমার জন্য চিল্লায় চিল্লায় কাঁদতেছিল। আরে বোকা, তোমার জন্য কাঁদতেছিল না, আমার জন্য কাঁদতেছিল। বিনা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিছে তো তাই। কি ব্যাপার অরুণ ভাই, একা একা বসে কি চিন্তা করতেছেন? শরীর ভালো তো? ভাবি শরীর ভালো, মনটা ভালো না। কি করি বলেন তো? যার জন্য মন খারাপ হয়েছে তার সাথে কথা বলেন, দেখবেন মন ঠিক হয়ে যাবে। কথা বলেও কোনো কাজ হচ্ছে না। ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, ভাবতেছি একটা ডাক্তার দেখাবো। অরুণ ভাই, এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই। বিষয়টা আপনার বউকে জানাবো, সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে। আচ্ছা, তোমার সমস্যাটা কি? সবসময় দেখি টেনশন নিয়ে থাকো। কিসের টেনশন করো আমারে বলো তো? টেনশন না করে উপায় আছে? একদিন তো সবাইরই মরে যেতে হবে, তাই না? এতে টেনশন নিয়ে আর কি আছে? যার জন্ম আছে তার মৃত্যুও হবে। একবার চিন্তা করো, সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে? অরুণ ভাই, আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন কেন? কি হয়েছিল আপনার? কি হয়েছিল ভাবি আমি নিজেও জানি না, আপনার ভাবি বলতে পারবে। লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে, সেটা বলেন। ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল, সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম, জ্ঞান ফিরে দেখি আমি আইসিইউতে।